হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এর আগে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথম একটি ক্লাস করে রেখেছি। আজকে এটা আমাদের দ্বিতীয় ক্লাস, ঠিক আছে? তো তোমরা যারা এর আগে ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে নিবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে, ঠিক আছে? তো আমরা আজকের দিনের প্রথম অঙ্কটা দেখব। কি বলছে, প্রথমে আমরা অঙ্কটাকে ভালো মতো পড়বো, ঠিক আছে, যেন আমরা সব কিছু বুঝতে পারি। বলছে যে এ একটি কাজ 10 দিনে, বি কাজটিকে 15 দিনে ও সি কাজটিকে 30 দিনে করতে পারে। তারা তিনজনে একত্রে কাজটি কতদিনে করবে? মানে একটা কাজ আছে, এই যে একটা কাজ আছে, তো এ একা করছে, তো একে লাগছে গিয়ে 10 দিন, বি করছে তো ওকে লাগছে গিয়ে 15 দিন, আর এটা কাজকে আবার সি করেছে, তো ওকে কতদিন লাগছে? 30 দিন লাগছে। তো তিনজনে আলাদা আলাদা এখানে টাইম দেওয়া আছে, কিন্তু বলছে তিনজন যদি একসাথে কাজ করে, মানে এ প্লাস বি প্লাস সি, যদি তিনজনে একত্রে কাজ করে তাহলে কি সময় তো আমাকে কম লাগবে, যেহেতু লোক সংখ্যা বাড়ছে তো টাইমটা আমাকে কি লাগবে? কম লাগবে। তো তার জন্য আমাদের কি করতে হবে? তাহলে আমাদের প্রত্যেকে তাহলে একদিনে একজন কতটা কাজ করছে সেটা বের করতে হবে। তাহলে এ 10 দিনে যদি ও এক অংশ কাজ করে, তাহলে 10 দিনে করছে এক অংশ, তো একদিনে কতটা করবে? একদিনে করবে 1/10 অংশ, তাই তো? সেম বিও তাহলে কত করবে? একদিনের কাজ হবে বি এর 1/15 অংশ, আর সি এর একদিনের কাজ হবে গিয়ে 1/30 অংশ। এটা হয়ে গেলো গিয়ে বি এর, এটা হয়ে গেলো সি এর। তাহলে এ একদিনে 1/10 করছে, বি একদিনে 1/15 করছে, সি একদিনে 1/30 করছে। তাহলে তিনজনে যদি একত্রে করে তাহলে কতটা কাজ হবে? তাহলে এখানে তাহলে কি করব? 1/10 প্লাস 1/15 প্লাস 1/30, এটাই তো করবো, তাই তো? তাহলে এখানে আমাদের এলসিএম কত আসবে? এলসিএম আমাদের 60 আসবে। তাহলে এখানে কত হলো? 10 6, এখানে 15 4, এখানে 30 2, তাহলে উপরে হয়ে গেলো গিয়ে 6 4 10 2 12, 12/60, তাহলে 12 5 60। এটা কি পেলাম? 1/5, এটা আমরা অংশে পেলাম, অংশ, ঠিক আছে? যেহেতু এগুলো আমাদের কি আছে, এগুলো আমাদের অংশতে বের করে রেখেছি। তাহলে আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে অংশকে উল্টালে আমরা কি পাবো? দিন পাবো, তাই তো? অংশকে উল্টালে কি পাবো? দিন পাবো। তাহলে এখানে আমাদের কত আসলো? 1/5 অংশ আসলো। তাহলে এটা অংশকে কি পাবো? এটাকে উল্টে দিলে আমরা পাবো 5 দিন। তাহলে কি পেলাম? যে এ বি সি তিনজনে যদি একত্রে কাজ করে, তাহলে এই যে তিনজনে যদি একত্রে কাজ করে তাহলে কতটা হচ্ছে, কতদিন সময় লাগছে? 5 দিনে কাজটা কিন্তু শেষ হচ্ছে, ঠিক আছে? তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। এবার নেক্সট অঙ্কতে আসবো, কি বলছে দেখি। এবার 2 নম্বর অঙ্কটা আমরা পড়বো ভালো করে। বলছে যে এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে এবং এ প্লাস বি একত্রে কাজটি 2 দিনে করতে পারে। তাহলে সি একা কাজটি কত দিনে করতে পারবে, তাই তো? তাহলে এটাতে আমাকে কি কি দেওয়া আছে? একটা হচ্ছে গিয়ে এই যে এ প্লাস বি প্লাস সি একত্রে দেওয়া আছে 2 দিন, আর এখানে এ এর সিঙ্গেলভাবে বলে দিয়েছে 5 দিন, বি এর বলে দিয়েছে 4 দিন লাগছে। তাহলে আমাদেরকে মেন কি করতে হবে? যে টোটালে যদি এ প্লাস বি প্লাস সি এদের মোট থেকে যদি আমরা কি এ প্লাস বি যদি বাদ দিতে পারি, তাহলে আমার কে পড়ে থাকবে? আলটিমেটলি কিন্তু সি পড়ে থাকবে, আর এটাই আমাকে জানতে চেয়েছে, তাই তো? তাহলে আগে আমাকে তাহলে কি এ প্লাস বি একত্রে কতদিন সময় লাগবে সেটা বের করে নিই। তাহলে ফর্মুলা হচ্ছে কি বলেছিলাম? xy/x + y, তাই তো? তাহলে x আর y এর মান কত আছে? 5 × 4, আর 5 4 নিচে যোগ করলে হবে গিয়ে 9,
তাহলে হলো গিয়ে 5 4 20/9। এটা হচ্ছে কি a প্লাস বি হলো এটা, তাই তো। এবার আমি a প্লাস বি পেয়ে গেছি, আমাকে এবার a b c এরও মান দেওয়া আছে দুদিন। তো এটার হচ্ছে 2, এটার হচ্ছে কি a প্লাস বি a b c হচ্ছে দিয়ে 2 দিন লাগছে, আর এখানে a প্লাস বিকে লাগছে 20/9 দিন। তাহলে আবার আমাকে xy বাই x মাইনাস ওয়াই এর ফর্মুলা ইউজ করতে হবে। এবার আমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো তার জন্য কি করব, যে xy বাই x মাইনাস ওয়াই এটার ফর্মুলাতে বসাবো। এবার লিখি তাহলে কত আছে, 20/9 ইন্টু 2, একটা হচ্ছে গিয়ে 20/9 বিয়োগ 2। তাহলে নিচের যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 9, এলসিএম হবে, এখানকার এলসিএমটা 9 হবে, আর এখানে 20 মাইনাস 18, আর উপরে যা আছে উপরে তো ওটাই থেকে যাবে, 20/9 ইন্টু 2। তার নিচে কত হলো, এটা 9, এটা 9 কেটে গেল, এই যে এখানকার এই 9টা আর এই 9টা কেটে গেল, থাকলো উপরে থাকলো গিয়ে 20 40, আর 20 এখানে 40, আর নিচে হচ্ছে গিয়ে 20 থেকে 18 গেলে, এই যে 20 থেকে 18 গেলে থাকছে 2, তাহলে 2 20, তাহলে কত হলো 20 দিন। এটা 20 দিন কাকে লাগবে, সি কে লাগবে, যেহেতু a প্লাস বি, এই যে a প্লাস বি এটা থেকে এ বিকে আমি বাদ দিলাম, এই যে এটাকে বাদ দিলাম, তাই কত লাগছে, সি বেরোলো, তাহলে সি কে লাগছে 20 দিন। আশা করি বোঝা গেছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে। এবার 3 নম্বর অঙ্কটা কি বলছে, 3 নম্বরে বলছে যে এ এবং বি একত্রে, মানে এ প্লাস বি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। এ প্লাস বি করছে, 15 দিন সময় নিচ্ছে। বি একা 30 দিনে করতে পারে। আবার বি যদি একা কাজ করে তাহলে কিন্তু ওকে 15 দিন সময় লাগছে। বলছে 5 দিন একত্রে কাজ করার পর, মানে এই যে এ প্লাস বি যে আছে, এই যে এ প্লাস বি কতদিন কাজ করেছে, 5 দিন কাজ করেছে। তারপরে বি চলে গেল, যদি এখান থেকে এ প্লাস বি থেকে, মানে এ বি কাজ করেছে, এখান থেকে যদি বি চলে যায়, 5 দিন পর যদি বি চলে যায় তাহলে কে পড়ে থাকবে, এখানে এ পড়ে থাকবে। মানে 5 দিন পরে কে কাজ করলো, বাকি কাজটা এ করলো, ঠিক আছে। তাহলে বলছে যে বাকি কাজ এ কত দিনে শেষ করবে, ঠিক আছে, বাকি কাজ এ কত দিনে শেষ করবে। তাহলে আগে দেখব যে এ প্লাস বি যেটা 15 দিনে করেছে, মানে 15 দিনে কত অংশ করেছে, 15 দিনে এক অংশ করেছে, এক অংশ, 15 দিনে করছে এক অংশ। তাহলে এই যে ওরা যে একত্রে 5 দিন কাজ করেছে, তাহলে 5 দিনে কত করবে, তাহলে এক দিনে করলো 1/15 অংশ, 1/15 অংশ। তাহলে 5 দিনে করবে, 5 দিনে কতটা করবে, 5/15, 5/15 অংশ করবে, তাই তো। তাহলে 5 3 15, তাহলে 5 দিনের কাজ কত হলো, 1/3 অংশ, 5 দিনের কাজ হলো 1/3 অংশ, ঠিক আছে। এবার 5 দিনে 1/3 অংশ কাজ করে নিয়েছে, 5 দিনে ওরা 1/3 অংশ কাজ করে নিয়েছে। তাহলে বাকি কতটা কাজ থাকছে, এই যে বাকি কাজ কতটা থাকছে, এই বাকি কাজটাই তো জানতে চেয়েছে, বাকি কাজটাই তো জানতে চেয়েছে। তাহলে কি করব, বাকি কাজ, তাহলে আমার পুরো কাজ ছিল এক অংশ, 1 থেকে 1/3 অংশ বাদ দিব, তাহলে কত হবে, 3 হবে এলসিএম, এখানে 3 থেকে 1 গেলে 2, 2/3 অংশ কাজ বাকি আছে। এই কাজটা কি করলো, এই কাজটা করেছে কিন্তু এ, যেহেতু কি বলেছে যে বি চলে গেছে, তাহলে এই কাজটাকে কাকে করতে হলো, এ কে করতে হলো। এবার কি বলেছে, তাহলে এই কাজটা এ করেছে। এবার কিন্তু অঙ্কে আমার কোথাও বলে দেয়নি যে একে পুরো কাজটা করতে কতদিন সময় লাগছে, তাহলে আমাকে আগে ওটা বের করতে হবে। একে পুরো কাজটা করতে কতদিন সময় লাগছে আমাকে ওটা বের করতে হবে। তার জন্য কি করব, যে আমাকে কি কি দেওয়া আছে, এখানে বলে দিয়েছে যে এ বিকে একত্রে লাগছে 15 দিন, বিকে লাগছে 30 দিন। তাহলে আমি কি করব, xy বাই x মাইনাস ওয়াই এর ফর্মুলা ইউজ করব। তাহলে এখানে হচ্ছে কি 15 গুণিত 30 বাই 30 মাইনাস 15, তাহলে নিচে কত থাকবে 15, আর উপরেও একটা 15 আছে, তাহলে এই 15 এটা 15 কেটে গেল। তাহলে একে এক অংশ কাজ করতে লাগছে 30 দিন, একে এক অংশ
মানে 1 অংশ কাজ করতে লাগছে 30 দিন, তাহলে 2/3 অংশ করতে কতদিন সময় লাগবে? 30 ইন্টু 2/3, তাহলে 3 10 30, তাহলে কত হলো? 20 দিন। 20 দিন। তাহলে 2/3 অংশ কাজ করতে, এই যে 2/3 অংশ কাজ করতে একে কতদিন সময় লাগলো? 20 দিন। তাহলে কি বলেছে? তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে যে বাকি কাজ, এই যে দেখো বাকি কাজ এ কত দিনে শেষ করবে। তাহলে এই যে এখানে বাকি কাজ কত পেলাম? বাকি কাজ হলো আমার গিয়ে 2/3, তাহলে এটা কাজ করতে সময় লাগলো গিয়ে 20 দিন। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার নেক্সট অঙ্ক দেখব। কি বলছে? এ একটি কাজ 15 দিনে করতে পারে। 3 দিন কাজ হওয়ার পর এ চলে যায়। বাকি কাজ বি বাকি কাজ 12 দিনে শেষ করে। বি একা কত দিনে সম্পূর্ণ কাজ শেষ করবে? ঠিক আছে, তাহলে এখানে বলছে যে এ একটি কাজ 15 দিনে, মানে এ পুরো কাজ করছে, মানে এক অংশ কাজ করছে গিয়ে 15 দিনে। 15 দিনে করছে এক অংশ, তো 3 দিন কাজ করেছে, এই যে 3 দিন কাজ করে এ চলে গেল, 3 দিন কাজ করে এ চলে গেল, তাহলে 3 দিনে কতটা করবে? 3/15 অংশ কাজ করবে। 3/15 অংশ 3 দিনের কাজ 3/15, তাহলে 3 5 15, 3 5 15, তাহলে কত হলো? 3 দিনের কাজ হলো 1/5 অংশ। 1/5 অংশ হলো 3 দিনের কাজ, এটা 1/5। তাহলে এই যে বলেছে বাকি কাজ, তাহলে বাকি আমার কাজ কতটা থাকলো? 1 - 1/5, তাহলে কত হলো? 4/5। এটা হচ্ছে কি আমার বাকি কাজ। বাকি কাজ এটা 4/5 অংশ হচ্ছে আমার বাকি কাজ। ঠিক আছে, বলে এবার বলেছে বি এই বাকি কাজ, বি এই বাকি কাজ 12 দিনে শেষ করে। মানে বি কি করছে? যে 4-এর এই যে 4/5 অংশ যেটা বাকি কাজ আছে, এটা করছে গিয়ে 12 দিনে, 12 দিনে শেষ করছে, তাই তো? 4-এর 5 অংশ কাজটাও কত দিনে শেষ করছে? 12 দিনে। তাহলে কি জানতে চাইছে? যে বি একা কত দিনে সম্পূর্ণ কাজটি শেষ করবে। তাহলে সম্পূর্ণ কাজ বলতে কত? এক অংশ। তাহলে 1/5 অংশ করতে যদি 12 দিন সময় লাগে, তাহলে এক অংশ করতে কতদিন সময় লাগবে? 12 ইন্টু 5/4, এখানে এসে উল্টে যাবে, তাহলে কত হলো? 4 3 12, তাহলে 5 3 15 দিন। বুঝা গেছে কি হলো? তাহলে যে বি একা কত দিনে সম্পূর্ণ কাজ শেষ করবে, তাহলে বিকে পুরো এক অংশ কাজ করতে লাগলো গিয়ে কিন্তু 15 দিন। তো আজকে তোমাদের ক্লাস এতটুকুই ছিল। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।